আমার বড় সমস্যা মমতা ব্যানার্জি। উনি যা করাচ্ছে, ওনার সরকারে যেভাবে পরিচালনা করছে, এটাই সব থেকে বড় সমস্যা। দিদির ভাইপোই সমস্যা করছে, দিদির সব থেকে বড় সমস্যা দিদির ভাইপো। মোদিজি যে সমাধানটা করতে চাইছে বাংলার পরিবর্তন, সেটাই আমরা তার জন্য এসেছি দেখতে। বুঝতে পারছে পাড়ায় সমাধান না, পাড়ায় তৃণমূল কংগ্রেসের আইপ্যাড বলে যে দলটা রয়েছে, সেই দলটা পাড়ায় গিয়ে মানুষের তথ্য নিচ্ছে। ওদের নিচু ক্লাসের থেকে উপরে একদম হাই লেভেল পর্যন্ত সবাই একই লেভেল। আমার পাড়ায় কেন মমতা ব্যানার্জি নিজের পাড়ায় সমস্যা আছে, বৃষ্টি হলেই জল উঠে যাচ্ছে। আমার সব থেকে বড় সমস্যা এই যে ডাকাত রানী 15 বছর যিনি শাসন করছে, এই ডাকাত রানীকে বাংলা থেকে ছুঁড়ে ফেলতে হবে। শনিবার পাড়ায় পাড়ায় সমাধান, শনি রবিবার তৃণমূল সরকার পাড়ার যাবতীয় সমাধানের জন্য তারা পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছেন, কিন্তু সেই পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে না গিয়ে আজকে বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা, মহিলা থেকে শুরু করে পুরুষ 8 থেকে 80 তারা আজকে মোদির সভায় ভিড় জমিয়েছেন। কেন তারা এসেছেন? তাদের পাড়ায় কি সমাধান নেই? তাদের পাড়ায় কি সমস্যা নেই? সবকিছু জেনে নেবো তাদের মুখ থেকে। আপনার পাড়ায় সমস্যা রয়েছে কি? হ্যাঁ, অবশ্যই অনেক রকম সমস্যা আছে। এখানে এসেছেন কেন? পাড়ায় পাড়ায় সমাধানে গেলেন না? সমাধান, মোদিজি যে সমাধানটা করতে চাইছে বাংলার পরিবর্তন, সেটাই আমরা তার জন্য এসেছি দেখতে। পাড়ায় পাড়ায় সমাধান করতে পারবে না? সেটা বলতে পারছি না কি করতে পারবে। কি গেছিলেন কি? না, যাইনি। আমার বিশ্বাস নেই। ভরসাই করতে পারছেন না? না, ভরসা নেই। পাড়ায় পাড়ায় সমস্যা রয়েছে কিন্তু কেউ যাচ্ছেন না। আপনার কাছে যাবো, খুব ভালো একটা টুপি পরেছেন, পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে, আপনার পাড়ায় কি কোনো সমস্যা নেই? আমার পাড়ায় কেন মমতা ব্যানার্জি নিজের পাড়ায় সমস্যা আছে, বৃষ্টি হলেই জল উঠে যাচ্ছে। জল উঠে যাচ্ছে বৃষ্টি হলে, তাহলে পাড়ায় পাড়ায় সমাধানে না গিয়ে মোদির সভায় গেলেন কেন? আমি মোদির সভায় এসেছি কেন, এই প্রশ্ন জিজ্ঞেস করছেন? মোদিজি আমার কাছে ভগবান। উনি যা করেছে ভারতবর্ষে ইতিহাসে কেউ আজ পর্যন্ত করতে পারেনি। আপনার পাড়ার সমস্যা মোদিজি সমস্যা সমাধান করতে পারবে? আমার পাড়ার সমস্যা মোদিজি ক্ষমতায় আসলে 5 মিনিটে করে দেবে, অত সময় লাগবে না প্রচার করার। মমতা কে? ও তো একজন চোর চিটিংবাজের একজন নেত্রী। মমতা কি সঠিক? মমতা কি ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের জন্য কি সঠিক? এখনো মানুষ কি জানে না মমতা ব্যানার্জি কি ধরনের লোক বা কি ধরনের নেত্রী? একসময় নাম ছিল জননেত্রী, জননেত্রীর নাম কেটে গেছে। মমতাময়ী, মমতা কেটে গেছে। সমস্ত জায়গায় ধর্ষণ, রাহাজানি, টাকা ছিনতাই সব মুছে গেছে। যত ডেজিগনেশন মানুষ দিয়েছিল সব মুছে গেছে। এবার 26-এ মমতাকে জনগণ একদম ধুয়ে মুছে দিয়ে মমতার চিহ্নটুকুন থাকবে না। মমতাকে এখন শোকজ করা উচিত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয়ভাবে। ওর মুখ্য সচিবকে শোকজ হয়েছে, এবারে মমতাকেও শোকজ এবং তলব করা উচিত। তোমার রাজত্বকালে এই ঘটনা কেন হলো? কয়লা, বালি থেকে মহিলা থেকে স্কুল। আপনাদের পাড়ার সমস্যা কি? আপনাদের এই রাজ্যে আপনি বসবাস করেন, রাজ্যবাসী হয়ে আপনার বড় সমস্যা? আমার বড় সমস্যা মমতা ব্যানার্জি। উনি যা করাচ্ছে, ওনার সরকারে যেভাবে পরিচালনা করছে, এটাই সব থেকে বড় সমস্যা। আরে সমস্যা তো অনেক রয়েছে, কিন্তু ওই যে পাড়ায় পাড়ায় যে মমতা ব্যানার্জির যেইটা রয়েছে, পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় তো সমাধান হচ্ছে না। পাড়ায় পাড়ায় মানুষের পাড়ায় পাড়ায় সমস্যা নিয়ে যাচ্ছে। তার সাথে মমতা ব্যানার্জির কিছু সরকারি লোক গিয়ে সেখানে পলিটিক্যাল ভাষণ দিচ্ছে এবং মানুষ ক্ষুব্ধ হচ্ছে। মানুষ বুঝতে পারছে পাড়ায় সমাধান না, পাড়ায় তৃণমূল কংগ্রেসের আইপ্যাড বলে যে দলটা রয়েছে, সেই দলটা পাড়ায় গিয়ে মানুষের তথ্য নিচ্ছে। আপনার কি বড় সমস্যা? পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার সব থেকে বড় সমস্যা? আমার সব থেকে বড় সমস্যা এই যে ডাকাত রানী 15 বছর যিনি শাসন করছে, এই ডাকাত রানীকে বাংলা থেকে ছুঁড়ে ফেলতে হবে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? এই সমাধান মানুষ তার রাজনৈতিক ভোটের মাধ্যমে এই ডাকাত রানীকে এই বাংলা থেকে প্রতারিত করবে। সমস্যা করে কোনো লাভ হবে না। নিজেদের অন্তর্গত সমস্যাগুলো দূর করুক, পাড়ার লোক এমনি শান্ত হয়ে যাবে। টিএমসির অন্দরের মধ্যে যা সমস্যা, সেই সমস্যা লোকের মধ্যে নেই। সমস্যা সমাধান করছে তৃণমূল, তাহলে সমস্যা করছে আমাদের কোনো সমস্যাই নেই। সমস্যা তাহলে করছে কে? পাড়ায় পাড়ায় সমস্যা পাড়ায় করছে তো দিদির করছে পাড়ায় পাড়ায়। টিএমসি দিয়ে ভাইপোরা, ওদের নিচু ক্লাসের থেকে উপরে একদম হাই লেভেল পর্যন্ত সবাই একই লেভেল। ওদের কোনো নেই। সমস্যা তৃণমূল করছে। দিদির ভাইপোই সমস্যা করছে, দিদির সব থেকে বড় সমস্যা দিদির ভাইপো। পাড়ায় কোনো সমস্যা নেই। সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্যই 10 লাখ টাকা করে দিচ্ছে পাড়ায় পাড়ায়। এটা হলো তাদের সমস্যা মেটানোর জন্যই মমতা দিদি এই 10 লাখ টাকা করে দিচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।